हरे ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान् सगणललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुजनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुवितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण। हरे कृष्ण। आज के हमारे श्रीमद् भागवतम सेशনের आलोच्य श्लोक सप्तम स्कंद 15 नंबर अध्याय 27 नंबर श्लोक। एषो वै भगवान् साक्षात् महान् पुरुष ईश्वरः यदेश्वरैः विज्ञाङ्घ्रि लोकोऽयममन्यते नरम्। एषो वै भगवान् साक्षात् महान् पुरुष ईश्वरः यदेश्वरैः विज्ञाङ्घ्रि लोकोऽयममन्यते नरम्। एषो वै भगवान् साक्षात् प्रधान पुरुष ईश्वरः यदेश्वरैः विज्ञाङ्घ्रि लोकोऽयममन्यते नरम्। एषो वै भगवान् साक्षात् प्रधान पुरुष ईश्वरः योगेश्वरैः विज्ञाङ्घ्रि लोकोऽयममन्यते नरम्। एषो वै भगवान् साक्षात् प्रधान पुरुष ईश्वरः एषो वै भगवान् साक्षात्
হরে কৃষ্ণ। অনুবাদ এবং প্রাঞ্জলতা আত্মবিদর্শন শিল প্রভুপাদ কি। আমরা একটু শব্দার্থ দেখবো। এষঃ এই বই বস্তুত পক্ষে ভগবান সাক্ষাৎ প্রধান প্রকৃতির মুখ্য কারণ পুরুষ সমস্ত জীবে অথবা পুরুষ অবতার শ্রী বিষ্ণু ঈশ্বর পরম নিয়ন্তা যোগেশ্বর এই মহান যোগীদের দ্বারা বিমিতগঙ্গী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম যা অন্বেষণীয় লোক সাধারণ মানুষ ইয়ং তাকে মন্যতে মনে করে নরম একজন মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ প্রধান এবং পুরুষের ঈশ্বর। তার শ্রী পাদপদ্ম ব্যাসদেব আদি যোগেশ্বরদেরও অন্বেষণীয়, কিন্তু তা সত্ত্বেও মূর্খেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তাৎপর্য শ্রী গুরুদেবকে জানার প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই উদাহরণটি বুঝিত। শ্রী গুরুদেবকে বলা হয় সেবক ভগবান এবং শ্রীকৃষ্ণকে বলা হয় সেব্য ভগবান। শ্রী গুরুদেব উপাসক ভগবান আর শ্রীকৃষ্ণ উপাস্য ভগবান। শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মধ্যে এটি পার্থক্য। আরেকটি তথ্য, ভগবদ্গীতা হচ্ছে ভগবানের বাণী এবং শ্রী গুরুদেব তার কোনোরকম পরিবর্তন না করে যথাযথভাবে তা প্রদান করে। তাই পরম তত্ত্ব শ্রী গুরুদেবের বর্তমান। ষড়বিংশতি শ্লোকে সে সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে। জ্ঞান দীপক পদে ভগবান সারা জগৎকে প্রকৃত জ্ঞান প্রদান করে এবং শ্রী গুরুদেব ভগবানের প্রতিনিধিরূপে সেই জ্ঞান সারা জগতে বহন করে। অতএব চিন্ময় স্তরে শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী রামচন্দ্রকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তার অর্থ এই নয় যে ভগবান একজন সাধারণ মানুষ হয়ে যাবে। তেমনি ভগবানের আদর্শ প্রতিনিধি শ্রী গুরুদেবের আত্মীয়স্বজনেরা শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তার অর্থ এই নয় যে তিনি একজন সাধারণ মানুষ হয়ে যান। শ্রী গুরুদেব ভগবানের সমান এবং তাই যে ব্যক্তি পারমার্থিক উন্নতি সাধনে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ তার অবশ্য কর্তব্য শ্রী গুরুদেবকে এভাবে শ্রদ্ধা করা। এই উপলব্ধি থেকে যদি স্বল্প মাত্রায় অবিচ্যুতি ঘটে, তাহলে শিষ্যের বেদ অধ্যয়ন এবং তপস্যার সর্বনাশ হতে পারে। হরে কৃষ্ণ। আজকের এই ভাগবত অধিবেশনে উপস্থিত সমস্ত বরিষ্ঠ বৈষ্ণববৃন্দ এবং সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণের মাধ্যমে জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের গরীয় পরম্পরা ধারায় অধিষ্ঠিত সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণ, এবং পাশাপাশি আমি বন্দনা করছি আমার সমস্ত শিক্ষকদের শ্রীচরণ, যারা নিরন্তরভাবে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে নিঃস্বার্থভাবে আমাকে জ্ঞান প্রদান করেছেন। আমি সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি এবং উপস্থিত সকলের কাছে প্রার্থনা নিবেদন করছি যাতে তারা আমাকে আশীর্বাদ করেন, যাতে পরম্পরার যে ভাবধারা সেই ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে আমি কিছু শেয়ার করতে পারি। তো এই শ্লোকে পরমেশ্বর ভগবান তাকে এখানে প্রধান এবং পুরুষের ঈশ্বর বলে বর্ণনা করা হয়েছে এবং পরমেশ্বর ভগবানের চরণ হচ্ছে ব্যাস আদি সমস্ত দেবতাদেরও অন্বেষণীয়, তারা সেটি ধ্যান করেন। একান্তিনয় শোনকঞ্চনার্তম বাঞ্ছন্তি বৈ ভগবৎ প্রপন্না অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তি আনন্দ সমুদ্রমগ্না। একান্তিনয় শোনকঞ্চনার্তম। তো ব্যাসদেবের মতো যারা ভগবত ভক্তরা আছেন তারা অত্যন্ত ঐকান্তিক ভক্ত। ঐকান্তিক ভক্তের কি লক্ষণ? ঐকান্তিক ভক্তরা কোনো কিছু প্রার্থনা করেন না, কঞ্চনার্থম, তারা কোনো কিছু প্রার্থনা করেন না। প্রার্থনার একটি বিষয়, বাঞ্ছন্তি এভাবে ভগবৎ প্রপন্না, পরমেশ্বর ভগবান এবং পরমেশ্বর ভগবানের যারা ভক্ত আছে তাদের সঙ্গ, পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলা ধ্যান হচ্ছে তাদের একমাত্র বাঞ্ছনীয় বস্তু। এই জন্য তাদেরকে অকিঞ্চন বলা হয়, অকিঞ্চন বৃত্ত। অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম, আর তারা সবসময় পরমেশ্বর ভগবানের যে চরিত কথা অতি অদ্ভুত, পরমেশ্বর ভগবানের যে অদ্ভুত গুণমহিমা সেটির প্রতি লাগাই। আর এভাবে গায়ন্তী আনন্দ সমুদ্র মগ্ন,
আর এবার সবসময় তারা আনন্দের সমুদ্রে কি করছে, ভগবানের গান করার মাধ্যমে আনন্দের সমুদ্রে তারা সবসময় নিত্য সন্তরণ অবস্থায় আছে, আনন্দের সমুদ্র সাঁতার কাটছে। তো ব্যাসদেব আদি ভগবানের যারা ভক্ত তারা সবসময় পরমেশ্বর ভগবানের ধ্যানে মগ্ন। পরমেশ্বর ভগবানের শ্রী চরণের ধ্যান এখানে বিনিজ্ঞ অঙ্ঘি বলা হয়েছে। তো অঙ্ঘি মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণে কি হয়, স্মরণ করলে কি হয়, আমাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়। যখন আমাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত হয় তখন আমরা প্রকৃত বিষয়কে উপলব্ধি করতে পারি। রাইট, লাইক সঞ্চিন্তয়েৎ ভগবৎ চরণারবিন্দম বজ্রান কুশধ্বজ সুর লাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গ রক্ত বিলসৎ নখ চক্রবাল জ্যোৎস্না ব্যাহত মহৎ হৃদয়ান্ধকার। সঞ্চিন্তয়েৎ, মেডিটেশন অফ দ্য লোটাস ফিট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম যখন কেউ স্মরণ করে এবং তার পাদপদ্মে অঙ্কিত, পরমেশ্বর ভগবানের পাদপদ্মে প্রায় 19টি চিহ্ন রয়েছে। সে সমস্ত চিহ্ন, সে এক একটি চিহ্ন ভক্তের জন্য এক একটি প্রোটেকশন, আশ্রয় স্বরূপ। সে আশ্রয় যখন ভক্ত ধ্যান করেন তখন জ্যোৎস্নাবি আহত মহৎ হৃদয়ান্ধকার, ঠিক আকাশে যেমন জ্যোৎস্নাকালে চন্দ্রের উদয় হয়ে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে, একইভাবে ভক্ত যখন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ ধ্যান করে তখন তার সমস্ত হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ৭০ নম্বর অধ্যায়ে, সেখানে আমরা দেখি নারদ মুনি ছিলেন ব্যাসদেবের গুরুদেব, এবং গুরুদেবের নির্দেশে ব্যাসদেব তিনি কি করলেন, ধ্যান করতে শুরু করলেন। রাইট, তিনি যখন ধ্যান করছিলেন যথাযথ আসন, যথাযথ আচমন সহকারে, তখন তিনি পরমেশ্বর ভগবানকে প্রধান এবং পরম পুরুষ দর্শন করেছিলেন। এখানে প্রধান ও পুরুষ ঈশ্বর, আমি সরি আমার গলা একটু খারাপ যাচ্ছে, জাস্ট অলরেড একটু ফরাসিদের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রধান পুরুষকে দর্শন করলেন এবং দর্শন করার সাথে সাথে তিনি পরমেশ্বর ভগবানের সাথে পরমেশ্বর ভগবানের বৈরাগ্য শক্তি মায়াকেও দর্শন করেছিলেন। এবং তিনি সেখানে দেখেছিলেন, আমি আগের কাছে এটা বর্ণনা করেছিলাম, তিনি দেখছিলেন সে মায়ার দ্বারা কেউ যখন পরমেশ্বর ভগবানের ভীষণ ক্লিয়ার হচ্ছে ব্যাসদেবের কাছে, ব্যাসদেব অনেক ডিপ্রেস ছিলেন, তিনি এত শাস্ত্র রচনা করেছেন, কেন তিনি এখনো জগতের দুঃখকে মোচন করতে পারছেন না, কেন তার হৃদয়টা আনরেস্ট, এত চঞ্চল, শান্তি প্রশান্তি পাচ্ছেন না। তখন গুরুদেবের নির্দেশে তখন তিনি যখন ধ্যান করলেন তখন তার কাছে ভীষণটা ক্লিয়ার হলো। কি ধ্যান করছিলেন তিনি? পরমেশ্বর ভগবান চরণে ধ্যান করছিলেন। আর কি ভীষণ ক্লিয়ার হলো যে জগতের ব্যক্তিদের দুঃখ দুর্দশার মূল কারণ কি, মায়ার বশবর্তী হয়ে জগতের লোকজন নিজেদেরকে ত্রিগুণাত্মকম বলে মনে করে। যদিও এই জগতের জীব, আমরা নেচার, আমাদের প্রকৃতি হচ্ছে আমার চিন্ময় স্বরূপ, কিন্তু নিজেদেরকে ত্রিগুণাত্মকম বা এই জড়জগতের প্রোডাক্ট, এই জড়জগতের বস্তু বলে মনে করে ভ্রান্ত ধারণায়, অবিদ্যার ফলে আমরা নিজেদেরকে ত্রিগুণের অধীন বস্তু বলে মনে করি, জড় বিষয়। আমি আগেও বলেছিলাম, তন্মায়া রচিত লোকে বস্তু বুদ্ধিয়া গৃহাদিশু। মায়ার দ্বারা আবদ্ধ হয়ে, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ নিজেকে বস্তু বুদ্ধি করে। অ্যাকচুয়ালি আমরা বস্তু নই, আমরা এই জড়জগতের কোনো বস্তু নই, আমরা চিন্ময়, বাট বস্তু বুদ্ধিয়া গৃহাদিশু। ভ্রমন্তি কাম ও লোভ ইচ্ছা, আর যার কারণে মানুষ কাম, লোভ, ইচ্ছা আদির কন্ট্রোলে চলে আসে। যখনই জীব নিজেকে জড়জগতের ঊর্ধ্বে মনে করবে, ত্রিগুণাত্মক ঊর্ধ্বে মনে করবে, ঊর্ধ্বে নিয়ে যেতে পারবে, তখনই সে কাম, লোভ আদি এই সমস্ত জিনিসের, এই সমস্ত বিষয়ের থেকে মুক্ত হবে। ভ্রমন্তি কাম ও লোভ ইচ্ছা মোহ বিভ্রান্ত চেতস, আর সে কারণে সবসময় মোহ বিভ্রান্ত হয়, মোহিত হওয়ার ফলে বিভ্রান্ত হয়, সার্কেল অ্যাকচুয়ালি। যখন এভাবে ব্যাসদেব দেখলেন, সাথে সাথে তিনি ভীষণ ক্লিয়ার, তিনি এটিও দেখলেন যে এই মোহ থেকে বের হওয়ার পথ কি, অনর্থ উপশমন সচ্ছদ ভক্তি এবং মদর্শন। এই অনর্থ, নিজেদেরকে ত্রিগুণের বস্তু বলে মনে করা, সেটা হচ্ছে মেইন অনর্থ। আমি দেহ, আমি আত্মা নই, এটা ভুলে যাওয়া, আমি আত্মা সেটা ভুলে গিয়ে আমি দেহ, এই জ্ঞান হচ্ছে অনর্থ।
অনর্থ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, অর্থ শব্দের অর্থ হচ্ছে সুখ। মানুষ যখন অনর্থের দ্বারা প্ররোচিত হয় তখন মানুষ দুঃখ লাভ করে, ক্লেশ। সেটা থেকে মুক্ত হওয়ার কি লাভ? উপশম থেকে মুক্ত হওয়ার উপায় কি? ভক্তি এবং অদক্ষজে। অদক্ষজে শব্দের অর্থ হচ্ছে যিনি ত্রিগুণের অতীত। কেন অদক্ষজ বলা হয়েছে? এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আগের শ্লোকে বলা হয়েছে ত্রিগুণাত্মক। আমরা নিজেদেরকে ত্রিগুণের অধীন মনে করছি, বাট নেচার প্রকৃতিগতভাবে আমি নিজেও ত্রিগুণের অতীত, কিন্তু আমার ভ্রান্ত ধারণার ফলে আমি নিজেকে ত্রিগুণের বস্তু বলে মনে করছি। এই জন্য পরমেশ্বর ভগবানকে এখানে স্পেশালি অদক্ষজ বলে বর্ণনা করা হয়েছে, যিনি ত্রিগুণের অতীত। সেভাবে করে যারা মুনি ঋষিরা আছেন তারা পরমেশ্বর ভগবানের ধ্যান করেন, কিন্তু তাৎপর্যটা যদি একটু দেখেন, আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে দেখবো পরমেশ্বর ভগবানের গ্লোরিফিকেশন করা হচ্ছে, কিন্তু তাৎপর্যে গ্লোরিফিকেশন করা হয়েছে গুরুদেব। কেন? এখানে দরকার ছিল পরমেশ্বর ভগবানের গ্লোরিফিকেশন করা, কিন্তু গুরুদেবের কেন গ্লোরিফিকেশন করা হলো? সপ্তম স্কন্ধে নারদ মুনি তিনি যুধিষ্ঠির মহারাজ, আদর্শ গুরুদেব হিসেবে যুধিষ্ঠির মহারাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সে পুরো সপ্তম স্কন্ধের যে উদ্দেশ্য, প্রত্যেকটা স্কন্ধের কিন্তু কিছু কিছু উদ্দেশ্য আছে। সপ্তম স্কন্ধের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে যে চেতনায় আছি, আমি আগেও বলেছিলাম শুদ্ধ ভক্তি, পশুর প্রকৃতির ব্যক্তি, মিশ্র ভক্তি, প্রত্যেকটি লেভেলের জন্য এই সপ্তম স্কন্ধে কি করা হয়েছে? জ্ঞান প্রদান করা হয়েছে। তারা যেন তাদের লেভেল থেকে আরো উপরে উঠে আসতে পারে, এই জন্য নারদমুনি বিভিন্ন লেভেল থেকে জ্ঞান প্রদান করছে। এখানে সভ্য মানুষদের প্রতি নারদমুনি জ্ঞান প্রদান করছেন অ্যাজ এ গুরু। গুরুদেবের প্রধান কাজ হচ্ছে জ্ঞান প্রদান করা। জ্ঞান ও দীপক প্রদেয় গুরু, আগের শ্লোকে বলা হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের ইসগেস বিষ্ণু বিক্রম প্রভু বললেন, শ্রীল প্রভুপাদ কোট করেছেন যে আসলে ভক্ত হতে গেলে আমাদেরকে ফার্স্ট সভ্য হতে হবে। ভক্ত মানে হচ্ছে অত্যন্ত ভদ্রলোক। ভক্ত হওয়ার ফার্স্ট প্রিরিকুইজিট কোয়ালিটিস হচ্ছে আমাদের ভদ্র হতে হবে, সভ্য হতে হবে, কালচার হতে হবে। এই জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের যে 7টি উদ্দেশ্য আছে, সেই 7টি উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন। সবাইকে সুসংবদ্ধভাবে সিস্টেমেটিক্যালি শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করা। এই বিষয়ে কালচার অ্যান্ড এডুকেশন, কালচার সংস্কৃতি শেখানো, কারণ সংস্কৃতি শেখার মাধ্যমে মানুষ সভ্য হয়। সেই যে বৈষ্ণব সংস্কৃতি সেটা খুব উন্নত সংস্কৃতি। তো এই জন্য নারদ উপদেশ প্রদান করছেন। আমরা যদি এই চ্যাপ্টারের ফ্লোগুলো দেখি, সেখানে আমরা দেখব কিছু আগে ঠিক ব্যাসদেব যেমন অনর্থগুলিকে দর্শন করেছিলেন, নারদ মুনি অনর্থগুলিকে নিয়ে কথা বলেছেন, লাইক কাম, দেশ, রাইট না, অসংকল্প জয়ের কাম একটা শ্লোক গেছে না কিছুদিন আগে, যে দৃঢ় সংকল্পের দ্বারা কামকে জয় করা যায়। দেন হ্যাঁ, ক্রোধ কাম বিবর্জনা, অনর্থ অপেক্ষায় লোভম, ভয়ম তত্ত্বম অবমর্শনা। এখানে অর্থ বলা হয়েছে কাম, ক্রোধ, এসব বিষয়কে লোভ, এই সমস্ত বিষয় থেকে উত্তীর্ণ হওয়ার জন্য নারদ মুনি সাজেস্ট করেছেন যুধিষ্ঠির মহারাজকে যে এই সমস্ত বিষয় থেকে কেউ নিজস্ব প্রচেষ্টায় কখনোই মুক্ত হতে পারে না। আমরা যতই প্রচেষ্টা করি না কেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য থেকে মুক্ত হওয়ার জন্য, বাট নিজস্ব প্রচেষ্টায় আমরা কখনো এই সমস্ত বিষয় থেকে মুক্ত হতে পারি না। একমাত্র যদি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদের করুণা বা কৃপা না হয়, শতাং কৃপা। আমরা যদি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয়টাই খুব ভালো করে খেয়াল করি, সেখানে আমরা দেখব সুত গোস্বামী তিনি শৌনকাদি ঋষিদেরকে বর্ণনা করার সময় টেকনিক্যালি প্রথম স্কন্ধের দ্বিতীয়তে 16 থেকে 21 নম্বর শ্লোকে ভক্তিতে উন্নতির যে পর্যায় বা ক্রম সেটা উল্লেখ করেছেন। সেখানে তিনি 14টি পন্থা উল্লেখ করেছেন অ্যাকর্ডিং টু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বিশ্বচক্রবর্তী ঠাকুরের মতে। আর এমনিতে কিন্তু সেখানে ভক্তির যে 9টি ধাপ, সেই 9টি ধাপকে পাওয়া যায়। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব এবং
প্রেম। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিষয়টাকে আরো ক্লিয়ার করেছেন। শতাম কৃপা, শতাম কৃপা মানে কি সেটাকে রূপ গোস্বামী আরো ক্লিয়ার করেছেন। শতাম কৃপা মিনস আদৌ গুরু পাদাশ্রয়। ভক্তি শুরু হয় গুরুদেবের পাদ আশ্রয় গ্রহণ করার ফলে। রিয়েল ভক্তি শুরু হয়, ভক্তি শুরু হচ্ছে যখন কোনো ব্যক্তি তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসা সে উত্তম। একজন জিজ্ঞাসু ব্যক্তির প্রথম কর্তব্য হচ্ছে একজন যথার্থ সদ্গুরু গ্রহণ করা। আর সদ্গুরু গ্রহণ করার মাধ্যমে তার মধ্যে প্রকৃত জ্ঞান ও দীপক প্রদেয় গুরু, তার মধ্যে প্রকৃত জ্ঞান ফ্লো হয়, তার মধ্যে প্রবাহিত হয়। তো রূপ গোস্বামী বলছেন যখন কেউ গুরুদেবের পাদাশ্রয় গ্রহণ করে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যখন কারো প্রতি শতাং কৃপা হয়, তখন গুরুদেবের কৃপায়, গুরুদেবের সেবা করার ফলে, গুরুদেবের বাণী শ্রবণ করার ফলে একটা শ্লোক আছে না, স্বগুরুম এব অভিগচ্ছে। একজন আদর্শ ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে স এব গুরুম স এব গুরুম অভিগচ্ছে। অভিগচ্ছে কিন্তু খুব এমফেসিস করে বলা হয়েছে, খুব জোর প্রদান করে অবশ্যই তার গুরু গ্রহণ করা উচিত। কারণ গুরুদেবের কৃপা ছাড়া বা গুরুদেবের গাইডেন্স ছাড়া কখনোই কেউ পরমতত্ত্বকে উপলব্ধি করতে পারে না। আপনাকে যদি পুরো পরমতত্ত্ব বা আমাদের যদি পুরো পরমতত্ত্ব একদম গাইড আকারে দিয়েও দেয়, আমরা তো সেটা অধ্যয়নও করি, আমরা সে পরমতত্ত্বকে কখনো উপলব্ধি করতে পারবো উইদাউট দ্য গাইডেন্স অফ গুরু। সো এই জন্য আমাদের ভক্তি জীবনে গুরুদেব খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সদ্গুরু। সদ্গুরুকে ষটকর্ম নিপুণ ব্যক্তি, মন্ত্রতন্ত্র বিশারদ, অগুরুর ন বৈষ্ণব, শপদ শপচ গুরু। তো গুরুদেব মানে হচ্ছেন তিনি অনেক এক্সপার্ট ব্যক্তি হবেন তা কিন্তু নয়। সাধারণত জগতের ব্যক্তি মনে করেন অনেক ষটকর্মে নিপুণ হবে, বলে ভালো, বাট গুরুদেবের মেইন যোগ্যতা, প্রধান যোগ্যতা এটি নয়। ষটকর্মে নিপুণ মানে হচ্ছে যজন যাজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহ, অনেক শ্লোক উচ্চারণ করতে পারেন। তারপর হচ্ছে অনেক ক্যারিসমেটিক পাওয়ার আছে। এখনই স্বর্ণকে ছাই করে দিতে পারেন, ছাইকে স্বর্ণ করে দিতে পারেন। মানুষ এদেরকে গুরু বলে মনে করে, বাট আলটিমেটলি সেটি গুরুর প্রাইম কোয়ালিটি নয়। গুরুদেবের মেইন কোয়ালিটি হচ্ছে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন ব্যক্তি গুরুদেব হতে হলে অবশ্যই তাকে বৈষ্ণব হতে হবে। অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পুতহরি কথা অমৃত। তো যে ব্যক্তি বৈষ্ণব নয় সে যদি অনেক ভালো ভালো কথাও বলে, অনেক হরি কথাও বলে, ঠিক আছে, এই শ্রবণ কর্তব্য না, রাইট? পরের লাইনটা কি? হ্যাঁ, সেটি হচ্ছে বিশেষ সমান, সর্বোচ্ছিষ্ট বিষয়ের মতো, সর্বোচ্ছিষ্ট যথাপয়। যখন দুধ অনেক আদর্শ একটি সুষম খাদ্য না, বাট সেটি যখন সাপের মুখ, যখন বিষ যখন সেখানে লাগে, তখন সেটি সাথে সাথে বিষে পরিণত হয়। একইভাবে হরিকথা অত্যন্ত পবিত্র পুত, বাট সেই হরিকথা যখন অবৈষ্ণবের মুখের দ্বারা উচ্চারিত হয় তখন সেটি যে কোনো মুহূর্তে আমাদের বিপদগামী করতে পারে। সেই জন্য আমাদের যথার্থ সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করার ফলে কি হবে? ইয়ৎ সেবয়া ভাগবত উদস্তস্য মদুদ্দিশ রতিরাস ভবে তীব্র আদয় ব্যসনার্দন। পরমেশ্বর ভগবানকে আমরা সাক্ষাৎ উপলব্ধি করতে পারি না। চিন্তা করে দেখুন, ধ্রুব মহারাজ তিনি তার মা কর্তৃক, তিনি তার মাতৃদেবী কর্তৃক উপদিষ্ট হয়ে তিনি ব্রহ্মার চাইতেও বড় পথ পাওয়ার আশায় তিনি বনগমন করেছিলেন এবং কঠোর তপস্যা করছিলেন। তার কঠোর তপস্যা পরমেশ্বরকে আকর্ষণও করেছিল। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি চিন্তা করলেন, কিন্তু আমি যদি এখন তার সামনে কি বলে এটাকে প্রকট হই, সে আমাকে ভালো উপলব্ধি করতে পারবে না। কারণ তার যথার্থ জ্ঞান, তার মধ্যে প্রকৃত জ্ঞানের সঞ্চার এখনো হয়নি। এই জন্য তাকে সর্বপ্রথম দীক্ষা প্রদান করতে হবে। আর জন্য তিনি নারদ মুনিকে প্রেরণ করলেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে গুরুদেব গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। গুরু কৃষ্ণ রূপম শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদর্শ প্রতিনিধি। যখন সরকার কোনো প্রতিনিধিকে কোথাও প্রেরণ করেন
তখন সে প্রতিনিধি সর্বতভাবে সরকারের মতো করে সম্মানিত হয়। সাক্ষাৎ হরিত্যান সমস্ত শাস্ত্রই উক্তস্ততা ভাবতে এব সত্যি, সাক্ষাৎ হরিত্যান সমস্ত শাস্ত্রই উক্তস্ততা ভাবতে এব সত্যি কিন্তু প্রবরীয় প্রিয়বতস্য বন্দে গুরুষি চরণারবিন্দ। এখানে কিন্তু শব্দটা উল্লেখ করা আছে, সাক্ষাৎ হরিত্যান, এদিকে কিন্তু। পরমেশ্বর ভগবান, বুঝতে পারছেন, সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের মতো, কিন্তু তিনি আমার ভগবান নন, বাট অ্যাজ গুড অ্যাজ লর্ড শ্রী ভগবান, এক গুড অ্যাজ কৃষ্ণ, কৃষ্ণের মতো। কেননা কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। যিনি আদর্শ কৃষ্ণ ভক্ত, তার মধ্যে সমস্ত কৃষ্ণের গুণ সমস্ত তার মধ্যে সঞ্চারিত হয়, এবং তখন প্রকৃতিগতভাবে তিনি কৃষ্ণ থেকে অভিন্ন হন। এই জন্য গুরুদেব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গুরুদেবের সেবা করার ফলে ইয়ৎ সেবায়াত ভাগবত কুটস্থস্য মধুদ্দিশ, গুরুদেবের সেবা করার ফলে মধুদ্দিশ, তিনি মধু নামক দৈত্যকে হত্যা করেছেন, সে মধুসূদনের প্রতি রতি রাস ভাবে তীব্র, রতি প্রেম, আকর্ষণ, আসক্তি, ডেসপারেট আসক্তি। রতি মানে হচ্ছে আসক্তি চিত্ত উপরের লেভেল, ডেসপারেট অদম্য আসক্তি, ভবের তীব্র, তীব্র এখানে তীব্র শব্দ হচ্ছে আনন্দ। তখন তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত আসক্তি তার বৃদ্ধি পায়, এবং পরমেশ্বর ভগবানের সেবার প্রতি তার সেবা করলে সে আনন্দ বোধ করে। এই জন্য পরমেশ্বর ভগবানের সেবা, পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার জন্য গুরুদেবের কৃপা অত্যন্ত আবশ্যক। আমি প্রথমে বলছিলাম যে আমাদের অনর্থগুলো থেকে গুরুদেবের কৃপা ছাড়া কখনো মুক্ত হওয়া সম্ভব নয়। আমরা অনেক প্রচেষ্টা করতে পারি, কিন্তু যখন সাধু গুরু বৈষ্ণব, বিশেষ করে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদের যদি কৃপা না হয়, তাহলে এগুলো থেকে মুক্ত অনেক কঠিন। নিজস্ব প্রচেষ্টা কখনো, বিশেষ করে কাম, ঠিক আছে, আমরা দৃঢ় সংকল্প অনেক প্ল্যানিং করতে পারি, বাট যতক্ষণ মধ্যে সাধু ব্যক্তিদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত না হবে, ঈর্ষা, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদের মধ্যে রয়ে গেছে, আমার মধ্যে রয়ে গেছে। এই জন্য আমাদের সাধু ব্যক্তিদের সেবা করতে হবে। দুরপাহি অল্প তপস সেবা বৈকুণ্ঠ বটনসু, যে ব্যক্তির ইয়ত্রুপগত সাক্ষাৎ দেবদেব জনার্দন। দুরপাহি অল্প তপস, যাদের তপস্যা অত্যন্ত কম, যাদের তপস্যা শক্তি শক্তি অনেক কম, তারা সাধারণত শুদ্ধ ভক্তের সেবা করার মতো মেন্টালিটি গ্রো করতে পারে। এই জন্য আমাদের সবসময় প্রার্থনা করা উচিত আমরা যেন যথার্থ সদ্গুরু, যেন অনেকে আছেন অলরেডি সদ্গুরু পেয়ে গেছেন, বাট সদ্গুরু পাওয়া আর সদ্গুরুকে নিজে ধারণ করার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়ে দেখতে পাই যে অর্জুন কত আদর্শ শিষ্য ছিলেন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইনস্ট্রাকশন দেওয়ার পরও যে অশ্বত্থামাকে মেরে দাও, রাইট, কিন্তু অর্জুন কি করেছেন, গুরুদেবের আদেশকে ডিনাই করে অশ্বত্থামাকে মারেননি। তা বাদে সে যেমন তিনি গুরুদেবকে কি করছেন, ডিনাই করছেন। অ্যাকচুয়ালি অর্জুন ছিলেন আদর্শ শিষ্য। শিষ্য মানে হচ্ছে তিনি গুরুদেবের মনোভাব বুঝতে পারেন, গুরুদেব কি চান, গুরুদেবের কি মনোভাব, গুরুদেবের সাথে তার হার্ট টু হার্ট কানেকশন থাকবে। তো প্রভুদিন বলছিলেন ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক রিলেশনশিপ আর হচ্ছে আধ্যাত্মিক রিলেশনশিপ। প্রাতিষ্ঠানিক রিলেশনশিপ হচ্ছে যখন আমরা গুরুদেব থেকে দীক্ষা গ্রহণ করি তখন প্রাতিষ্ঠানিক রিলেশনশিপ হয়, আমি না শিষ্য, কিন্তু সেটাকে ধীরে ধীরে আমাদেরকে আধ্যাত্মিক রিলেশনের দিকে নিয়ে যাওয়া উচিত। আধ্যাত্মিক রিলেশন হচ্ছে হার্ট টু হার্ট কানেকশন। গুরুদেব আমার আশেপাশে নেই, কিন্তু গুরুদেব ওখানে বসে কি চিন্তা করছেন সেটা আমি এখানে বসে বুঝতে পারবো। গুরুদেবকে দর্শন করে আমি বুঝতে পারবো, গুরুদেব ঠোঁট নড়লে আমি বুঝতে পারবো গুরুদেব এখন কি চাইছেন, ঠিক আছে। এই ধরনের রিলেশনশিপ যখন আমাদের হবে তখন প্রকৃতপক্ষে আমরা ভগবতকে উপলব্ধি করতে পারবো। সো অ্যাকচুয়ালি যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। আসলে গুরুদেবের প্রধান কার্য হচ্ছে, আগের শ্লোকে বলা হয়েছে জ্ঞান দীপ প্রদেয় গুরু, গুরুদেবের প্রধান কাজ হচ্ছে জ্ঞান প্রদান করা। কিন্তু এখন আসলে আমাদের ইসকন কালচারে গুরুদেব থেকে সরাসরি জ্ঞান পাওয়া অনেক কঠিন আছে। আগের যুগে আদৌ গুরু পদাশ্রয়, আমি বলছিলাম গুরু গোস্বামী বলছিলেন, প্রথম কার্য ছিল দীক্ষা গ্রহণ করা, একজন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পরে শিক্ষা গ্রহণ করা, যেমন জীব গোস্বামী বাবা তিনি কি করেছিলেন, প্রথমে সারেন্ডার হয়েছিলেন তার গুরুদেবের চরণে, ঠিক আছে। রূপ গোস্বামী তার গুরুদেব ছিলেন, গুরুদেব মিনস শিক্ষাগুরু বলা যেতে পারে।
তারপর রূপ গোস্বামী তত্ত্বাবধানে তিনি শিক্ষা অর্জন করেছেন দীর্ঘ সময়। ভাগবত, আদি শাস্ত্র, শ্রুতি, স্মৃতি, পুরাণ আদি সমস্ত শাস্ত্রগুলিকে তিনি অধ্যয়ন করেছেন। অধ্যয়ন করে এক্সপার্ট হয়েছেন, তারপর তিনি প্রচার করেছেন। আগে এই সিস্টেমটা ছিল দীক্ষা, দীক্ষার পর হচ্ছে শিক্ষা, দীক্ষার পরে শিক্ষা। কিন্তু ইসকন পার্সপেক্টিভে বর্তমানে সেটি সম্ভব নয়। কেননা আমরা এখন প্রচার মিশন, মহাপ্রভুর যে আন্দোলন 500 বছর আগে, মহাপ্রভু যে 500 বছর আগে যেই ভবিষ্যৎবাণী করেছেন, ভক্তি সিদ্ধান্ত সাগরের যে মনোভাব, সেটিকে সাকসেসফুল করতে গিয়ে শিল প্রভুপাদ আমাদের অনেক বেশি এক্সপ্যান্ড করেছেন। যার কারণে আমাদের গুরুবর্গদেরকে জগতের প্রতি জীবদের উদ্ধার করার জন্য অনেক বেশি কী করতে হচ্ছে, অনেক বেশি প্রয়াস করতে হচ্ছে। তারা এক জায়গায় স্থির হতে পারছেন না এবং শিষ্যদেরকে ভেবে এক জায়গায় বসে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটিকে প্রদান করতে পারছেন। শিল প্রভুপাদকে একবার কোশ্চেন করেছে, শিল প্রভুপাদ আপনি কেন সবসময় আপনি একজন সাধু, বিমানে চড়ছেন, আপনি সাধু ব্যক্তিরা তো সমুদ্র পার করে কোথাও যায় না, বিমানেও চড়ে না, কিন্তু কেন আপনি সেই সন্ন্যাস আশ্রমের নিয়ম লঙ্ঘন করে এই ধরনের কার্য করছেন? শিল প্রভুপাদ বলছেন, জগতের লোক এত দ্রুত নরকের দিকে যাচ্ছে, ওদেরকে ধরতে হলে বিমান ছাড়া কোনো গতি নেই, সামনে রকেটে করে চড়তে হবে। ঠিক আছে, এত দ্রুত নরকের দিকে যাচ্ছে, এতকে ধরতে হলে আমাকে বিমানে চড়তে হবে। এই জন্য যদি নিয়ম লঙ্ঘনও করতে হয়, আমার গুরুদেব সেবার জন্য সেটা আমি করতে রাজি আছি। সো এভাবে করে ওনারা সবসময় ব্যস্ত। এই জন্য এখন স্কুলের সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। এখন স্কুল হচ্ছে আগে শিক্ষা, তারপর দীক্ষা। এই জন্য কেননা যথার্থ যে সদ্গুরু আমরা গ্রহণ করব, সদ্গুরু গ্রহণ করার জন্য শিষ্যের কিছু যোগ্যতার প্রয়োজন হয়। সেই যোগ্যতা যদি আমরা আগে অর্জন না করি, কারণ আমরা এতটাই এখন ইয়ের মধ্যে পড়ে গেছি। কারণ আগের শ্লোকে বলা হচ্ছে কি ধরনের শিক্ষা কেন দরকার, যে আগের শ্লোকে বলা হচ্ছে মর্ত্যা অশ্রদ্ধি সুতন্তস্য সর্বং কুঞ্জর শৌচব। গুরুদেব হচ্ছে ঈশ্বর সাক্ষাৎ ভগবতী জ্ঞানদীপ প্রদয় গুরু। গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবান বা ভগবানের মতো। গুরুদেবকে ভগবানের মতো সম্মান করা উচিত। যদি তিনি ভগবান নন, তাৎপর্য বলা হয়েছে তিনি সেব্য ভগবান, সেবক ভগবান, আর ভগবান হচ্ছেন সেব্য ভগবান। তো তিনি ভগবানের মতো এবং তার প্রধান কাজ হচ্ছে শিষ্যদেরকে জ্ঞান প্রদান করা। কিন্তু আমরা যেন গুরুদেবের সমীপবর্তী আমরা যখন হব, আমি একটু আগে বলছিলাম, সব গুরু এবং অভিগচ্ছেদ সত্রাং জ্ঞানী সমীপ পানি ব্রহ্মনিষ্ঠ। একজন ব্রহ্মনিষ্ঠ ব্যক্তির উচিত গুরুদেবের কাছে সমীপবর্তী হওয়া। গুরুদেবের সাথে রিলেশন স্থাপিত হয় মূলত শ্রবণের মাধ্যমে। একজন শিষ্যের গুরুদেবের সাথে যে রিলেশনের যে মাধ্যম, সেই মাধ্যম হচ্ছে শ্রবণ। যে ব্যক্তি গুরুদেবের সাথে যত বেশি শ্রবণের মাধ্যমে কানেক্টেড থাকবে, সে তত বেশি শ্রবণ এবং সেবা। শ্রীমদ্ ভগবদ্গীতা বলা হয়েছে না, কি শ্লোকটা? তদ্বৃত্তি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষিত জ্ঞান জ্ঞানের তত্ত্বদর্শী। সেবা, শ্রবণ এবং সেবা, এই দুটি বিষয়ের মাধ্যমে যখন গুরুদেবের সাথে আমরা আমাদের সম্পর্ক স্থাপন করব, তখনই প্রকৃতপক্ষে গুরুদেবের সাথে গুরুদেবের মনোভাব আমরা আস্তে আস্তে উপলব্ধি করতে হবে। সেবা অনেক সময় সম্ভব নয়, বিশেষ করে বকু সেবা। এই জন্য বাণী সেবার আশ্রয় গ্রহণ করা যেতে পারে। আর বাণী সেবা আসবে করতে যত বেশি শ্রবণ হবে, ততই তো বাণী সেবা আসবে। কোনো কোয়েশ্চেন থাকলে লিখে রাখে। তো যখন শ্রবণ করবো তখনই কি হবে, বাণী সেবার সুযোগ ক্রিয়েট হবে, বকু সেবার সুযোগ না থাকবে। ওই জন্য শ্রবণ খুব ইম্পর্টেন্ট। এই জন্যই যে আমি মনে করে দিচ্ছি আবার প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে শতাম কৃপার যেই কি করা হয়েছে, যে ক্রম দেওয়া হয়েছে, সেখানে শতাম কৃপার মধ্যে কি চলে আসছে, শুশ্রূষ শ্রদ্ধা ধারণস্য বাসুদেব কথা উচিত সেন মহৎ সেবায়া বিপ্রব উন্নতিত্ব নিষেধ সেবা। এবং পরের শ্লোকে বলা হয়েছে কি, পরের শ্লোকটা কি কে জানো? পরের শ্লোকটা বলা হয়েছে শ্রবণ চিহ্নদাম সকলে পুণ্য শ্রবণ কীর্তন মৃদন্তস্থ বিঘ্ন। তেবে করে সেবা এবং শ্রবণের মাধ্যমে আমাদের মধ্যে প্রকৃতপক্ষে গুরুদেবের সম্পর্কে স্থাপিত হয়। এবং গুরুদেবকে সেবা করার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সাবধান, বন্দেময়ী সাবধান মতে অত্যন্ত সাবধান থাকার কথা বলেছে। কেন? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি স্বপ্ন। প্রভুদিন বলছিলেন গুরুদেব হচ্ছে সমস্ত ভক্তি উৎসব স্বপ্ন। বন্দেময়ী সাবধান মতে আমি অত্যন্ত সাবধানতা সহকারে আপনার চরণ বন্দনা করছি। কেননা আমাদের জড়জাগতিক টেন্ডেন্সির ফলে
আমাদের জনজাগতিক অনেক অনেক ফ্রম টাইম মেমোরিয়াল অনেক অনেক জন্ম ধরে আমাদের জীবনে অনেক এক্সপিরিয়েন্সের ফলে আমরা যে কোনো মুহূর্তে গুরুদেবকে মর্তে অসদ্ধি, যদিও গুরুদেব হচ্ছে সৎ, নিত্য, শাশ্বত, চিন্ময় গুরুদেব, কিন্তু আমরা তাকে যে কোনো সময় অনিত্য বলে দর্শন করতে পারি, তাকে আমাদের মতো জীব হিসেবে দর্শন করতে পারি, তাকে চিন্তা করতে পারি। কখনো কখনো কারো এরকম হয়েছে কি গুরুদেবের কার্যকলাপ দেখে চিন্তা করেছেন, কনফিউশন এসেছে? আছে এরকম কেউ? হয়তো নেই, কিন্তু আমি পুরুষোত্তম স্বামী মহারাজের একজন একটা লেকচার শুনছিলাম। মহারাজ বলছেন অনেক সময় আমাদের এরকম হয়ে যায়, হয়তো এখানে কেউ স্বীকার করছে না। মহারাজ গত ব্যাস পূজা লেকচারে বলছিলেন, সেটা জগতের সময় গুরু মহারাজের ব্যাস পূজা আমি শুনছিলাম। সেখানে মহারাজ বলছিলেন এবার আমাদের খুব সাবধান থাকা উচিত। অনেক সময় আমরাও চিন্তা করি গুরু মহারাজ কেন এরকম বলছেন, গুরু মহারাজ মনে ভালো করে চিন্তা করেননি বোধহয়, গুরু মহারাজ আরো চিন্তা করার দরকার ছিল, বা আপনি যখন অসুস্থ লীলা করছেন, ঠিক আছে, কিন্তু কখনো ভুলেও এই ধরনের চিন্তা করা আমাদের উচিত নয়। এবার খুব সাবধান থাকা উচিত। গুরুদেব পক্ষপাতিত্ব করছেন, গুরুদেব আমার পক্ষে কথা বলছেন, এবার আমাদের খুব সাবধান থাকা উচিত। গুরুদেব অলওয়েজ কানেক্টেড উইথ সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, পরমেশ্বর ভগবানের সাথে সবসময় কানেক্টেড। তিনি অত্যন্ত চিন্ময় স্তরে অবস্থান করেন, এই জন্য তার চিন্তা ভাবনা সবসময় সার। কিন্তু গুরুদেব যখন তিনি কোনো ডিসিশন দেন, যখন তিনি কোনো কার্যকলাপ করেন, সেটার পিছনে অনেক ধরনের কারণ থাকে। যেমন শ্রী জগৎ আছেন গুরু অনেক প্রশ্ন থাকতে পারে যে সাধু ব্যক্তিরা বা উনি এত মহান ভক্ত, উনি কেন এ ধরনের কষ্ট পাচ্ছেন? আদৌ উনি কষ্ট পাচ্ছেন না আমরা কষ্ট পাচ্ছি? উনাকে দেখলে তো সেটা বোঝা যায় না যে আমি কালকে আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়েছিল, ঠিক আছে, আমার গলাটা ভেঙে গেছে, আমার খুব অসহ্য লাগছে, ঠিক আছে, আমার জব করতে খুব কষ্ট হচ্ছিল খুব। তখন আমি আমার একজন রুমমেটকে শেয়ার করছিলাম যে গুরুবর্গরা কীভাবে সহ্য করে এত ট্রাভেলিং, এত কিছু, আমরা কয়েকটা জায়গায় শুধু এদিকে দিক যাচ্ছি, আমরা প্রান্ত যাচ্ছি। কিন্তু দেখুন আমরা আপাতত শুধু ওনাকে কীভাবে দেখছি, ওনার কিডনিতে প্রবলেম, ওনার চোখের প্রবলেম, ওনার শরীরের প্রবলেম, উনি মধ্যে অনেক কষ্ট হচ্ছে, বাট উনি ব্যক্তিরা কেন? ঠিক আছে, এই ধরনের ব্যক্তি কি করছেন, কিছু 5 মিনিট পর ক্লাস দিচ্ছেন, আধা ঘন্টা পর 1 ঘন্টা পর ক্লাস দিচ্ছেন, ট্রাভেলিং করছেন, উনার সেবকরা ক্লান্ত হয়ে যাচ্ছে, প্লিজ গুরু মহারাজ আপনি যাবেন না প্লিজ। উনি বলছেন আমাকে যেতে হবে, আমি না গেলে কীভাবে হবে, আমি না গেলে। আমি যখন মায়াপুর ছিলাম আমি দেখছিলাম সকালবেলা, আমি শুনছিলাম উনি খুব অসুস্থ, ওনার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। অক্সিজেন লেভেল কমে যাওয়া মানে বোঝা যায়, তাই না? আমরা যখন একটু শ্বাস নিতে আমার কী অবস্থা হয়, ঠিক আছে। কিন্তু দেখলাম ছোট বাচ্চারা একটা প্রোগ্রাম করছে ওখানকার স্কুলের, ইংলিশ মিডিয়াম স্কুলের মায়াপুরে, উনি হাতে এটা কি বলে, কি মেশিন, অক্সিজেন মাপার যে যন্ত্রটা, সেটা লাগিয়ে সেখানে ক্লাস দিতে চলে এসছে, ঠিক আছে। আর ওখানে অনেক সুস্থ ব্যক্তিদের চাইতো উনি অনেক ভালো কি দিলেন, ঠিক আছে। তো আমি তখন ফিল করছিলাম আসলে ওনারা দেহের লেভেলে নেই, ওনারা দিব্য গায়নকে আনন্দ সমুদ্র মগ্ন, কিন্তু আমরা যেহেতু আমাদের লেভেল থেকে বিবেচনা করি তখন তাদের চরণে আমাদের অপরাধ হয়, যখন আমরা ঠিক থাকি। অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান তার ভক্তদের মাধ্যমে যেটা এক্সাম্পল সেট করেন। পরমেশ্বর ভগবানের সাথে পরমেশ্বর ভগবান দেখাতে চান যে শরণাগতির লেভেল কি। আমরা সামান্য আমাদের যদি কোনো প্রতিকূল পরিস্থিতি আসে তখন আমরা ভগবানকে ব্লেমিং করি, কিন্তু একজন শুদ্ধ ভক্ত তার যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, তারা কীভাবে পরমেশ্বর ভগবানের কাছে সর্বতভাবে শরণাগত থাকেন, সে এক্সাম্পল সেট করার জন্য পরমেশ্বর ভগবান তার ভক্তদেরকে দিয়ে কী করেন, উদাহরণ সেট করেন। এই জন্য ভক্তদের মনোভাব হচ্ছে তত্ত্বে অনুকম্প সুসমীক্ষ মানব গুঞ্জান এবাত্মক প্রীতম বিপাক হৃদবাগ বহুবুদ্ধি বিদধান নমস্তে জীবিত মুক্তি পদেশ দায়ভাগ। যে ব্যক্তি তার প্রতিকূল অবস্থাতেও তার কায় মন বাক্য দিয়ে পরমেশ্বর ভগবানের সেবা করেন এবং মনে করেন যে পরমেশ্বর ভগবান আমাকে যা প্রদান করছেন সেটি হচ্ছে কি পরমেশ্বর ভগবান অযৌতিক কৃপা, এবার চিন্তা করে কৃতজ্ঞ যে পরমেশ্বর ভগবানকে প্রণাম নিবেদন করতে পারেন, সেই ব্যক্তি হচ্ছে যথার্থ মুক্তি লাভের অধিকারী। যদি মুক্তি লাভ করতে আমাদের এখানে টেন্ডেন্সি ক্রিয়েট করা উচিত, সেটি পরমেশ্বর ভগবান তার ভক্তদেরকে আমাদের শিক্ষা দিচ্ছে। কারণ গুরুদেব শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ কৃপা কি আনন্দ মূর্তি। গুরুদেব পরমেশ্বর ভগবানের সমস্ত কৃপাকে যদি কোনো মূর্তি বা কোনো বিগ্রহ দ্বারা প্রেজেন্ট করা হয়, সেই বিগ্রহের নাম হচ্ছে শ্রী গুরুদেব। পরমেশ্বর ভগবানের সমস্ত কৃপাকে যদি কোনো একটা জায়গায় স্তর করা হয় এবং সেটাকে যদি কোনো আকার দেওয়া হয়, সেই আকারের নাম কি গুরুদেব। সেই গুরুদেব তিনি তার প্রত্যেকটি বিষয় আচার আচরণ সবকিছু দিয়ে আমাদের প্রতিকূল পরিস্থিতি বা আমাদের জীবন আমাদের লাইফ আমরা কীভাবে ডিরেক্ট করবো সেটাকে তিনি কী করেন, সেটি আমাদের তিনি শিক্ষা দেন। জ্ঞান দীপ প্রতিকূল,
এই জন্য গুরুদেবকে আমাদের এমনভাবে অবলোকন করা উচিত, আমাদের নিজস্ব বুদ্ধি দিয়ে নয়, সাবধানতা সহকারে গুরুদেবের তত্ত্বকে উপলব্ধি করে, গুরুদেবকে উপলব্ধি করে, গুরুতত্ত্বকে উপলব্ধি করে, গুরুদেবের পজিশন, গুরু বৈষ্ণব ভগবান এই তিনের স্মরণ, এই তিনের স্মরণ সকল বিঘ্ন বিনাশন। রাইট, চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ে বলা হয়েছে গুরুতত্ত্ব নিরূপণ করতে গিয়ে। সো গুরুদেবের চিন্তা বা গুরুদেবের সেবার ফলে আমাদের সমস্ত বিঘ্ন বিনাশ হয়। এবং গুরুদেব কখনো এই জগতের ব্যক্তি নয়। আমি শ্রীমৎ সচিদানন্দ স্বামীর একটা গ্রন্থ বলছিলাম, খুব সুন্দর। গুরুদেব সবসময় নিত্য। আমাদের শিল প্রভুপাদ, আমরা যদি কখনো মনে করি শিল প্রভুপাদ এই জগতে নেই, সেটাও অপরাধ। কারো গুরুদেব অপ্রকট হয়েছেন, তিনি যদি কখনো মনে করেন আমার গুরুদেব এই জগতে অ্যাবসেন্ট, সেটা অপরাধ। বলছে হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, তারা সবসময় এই জগতে অবস্থান করছেন। আমরা প্রার্থনা করার সাথে সাথেই তারা আমাদেরকে রেসপন্স করবে। এই ধরনের মেন্টালিটি আমাদের থাকা উচিত। কিন্তু আমরা যদি কখনো ভ্রান্তিগ্রস্ত মনে করি আমার গুরুদেবকে নেই, সাথে সাথেই গুরুচরণ অপরাধে তখন আমি গুরুদেবকে নিত্য জ্ঞান করছি না। জন্য সাবধান, প্রতি পদপদে সাবধানতার কথা বলা হয়েছে। তো গণিকায় ভগবান কি, তো আমি আবার আমার টপিক চলে আসি। তো ইসকনের প্রথম হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে দীক্ষা। এই জন্য গুরুদেবকে সাবধানতা সহকারে সেবা করার জন্য আমাদের যথাযথ শিক্ষা নেওয়া দরকার। আর সেই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোকে, যদিও আমাদের যারা বক্তৃতা ক্লাস দেয় তারা বলে 1 থেকে 10 নম্বর শ্লোক হচ্ছে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা বা কেন গুরু গ্রহণ করতে হবে, বাট সেটাকে আমি একটু চেঞ্জ করে যে ক্লাস দেওয়ার সময় আমি বলি কাউন্সিলর গ্রহণের প্রয়োজনীয়তা। ঠিক আছে, কারণ ইসকনের পার্সপেক্টিভে আগে শিক্ষা, তারপর দীক্ষা। গুরু আসবে পরে, আগে একজন যথার্থ কাউন্সিলর গ্রহণ করার ফলে সিস্টেমেটিক জ্ঞান অর্জন করতে হবে। সিস্টেমেটিক জ্ঞান আমাদের ইসকনে আমরা দেখছি অনেক ভক্তরা ভক্তি করছে, কিন্তু কিছুদিন ভক্তি করার পর আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে চাই, স্বাধীন। আর যখনই আমাদের স্বাধীন জীবনের সূচনা হয় তখন আমাদের ভক্তির বিঘ্ন শুরু হয়। ভক্তি জীবনে আমাদের কখনোই ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। এই জন্য কীভাবে ভক্তি করা উচিত, কারণ গুরুদেব তো আমাদের সবসময় কন্ট্রোল করতে পারবে না, গুরুদেব সবসময় আমাদের জবাব দিতে নেওয়ার মতো সামর্থ্য তার নেই। এই জন্য আমাদের স্বেচ্ছায় এমন একজন ব্যক্তিকে গ্রহণ করা উচিত যিনি প্রতিনিয়ত আমাকে কী করবেন, টেক কেয়ার করবেন। আমার সাথে একজন উন্নত ব্যক্তি, কাউন্সিলর, কাউন্সিলিং সিস্টেম। এইভাবে প্রকৃত শিক্ষা নেওয়ার ফলে, সিস্টেমেটিক জ্ঞান অর্জন করার ফলে আমরা দেখছি যে অনেকজন ইসকনের ভক্তি করছে, কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভক্তির মাত্রাটা খুব বেশি। আর এবার ইন্ডিপেন্ডেন্ট ওদিকে দেখা যাচ্ছে মানে কেমন যেন হয়ে যাচ্ছে, আমাদের ভক্তিগুলো ব্যভিচারী ভক্তি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের সবসময় উচিত, এমনকি আমাদের আচার্য বর্গরা পর্যন্ত যারা এখন বর্তমান গুরুদেব আছেন, আমি নাম বলছি না, একজন গুরুদেব তিনি ইসকন ত্যাগ করেছিলেন। ঠিক আছে, এবং ইসকন ত্যাগ করার ফলে উনি উনার মিশন ইসকনের মধ্যে করে চালাচ্ছিলেন, কিন্তু ইসকনে ছিলেন না। ঠিক আছে, একটু মতনৈক্যের কারণে তখন, কিন্তু উনার যে মিশন, উনার যে সংগঠন, সেটা অনেক ফেমাস হয়ে গেছে এবং উনার অনেক বরিষ্ঠ শিষ্য উঠে গেছে। তো এক সময় আমাদের গুরুবর্গরা, বিশ্বজনের ভক্তি চালু স্বামী মহারাজ, শ্রী জগতের স্বামী গুরু মহারাজ, ওনারা তাকে আবার অ্যাপ্রোচ করলেন যে ইউর ভেরি গুড ডিভোটি, কিন্তু আপনি কেন এভাবে বাইরে ভক্তি করছেন, আসুন প্রভাতের মিশন থেকে ভক্তি করে, এভাবে ভক্তি করে কি লাভ। তখন উনি তার শিষ্যদের সাথে বসলেন, বসে বললেন আমি আবার ইসকনের সাথে যুক্ত হতে চাই। শিষ্য বলছেন না গুরুদেব, আমরা তো ভালোই আছি, আমরা শিলব্রতকে অমান্য করছি না, আমরা শিলব্রতকে মানি, আমরা গুরুদেব হিসেবে আপনাকেও মানি, আর আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা রিয়েল তত্ত্ব মানছি। ভগবত ধামে যাওয়ার জন্য যে একদম ইসকনে থাকতে এমন কোনো কথাতে নেই, রিয়েল যে তত্ত্ব পরম্পরা সেটা তো আমরা মানছি, আমাদের অন্য কাউকে তো দরকার নেই, আমরা স্বয়ং সম্পূর্ণ। আমাদের কিসের অভাব? জ্ঞান, পাণ্ডিত্য, ভক্তি, টেকনোলজি, সিস্টেম, সব কিছু আমাদের মধ্যে আছে। তখন সেই গুরুদেব, গুরু মহারাজ একটা খুব মূল্যবান কথা বলেছেন, সেটা আমাদের সারা জীবনের জন্য পাতে হওয়া উচিত। তিনি বলছেন তোমাদের জন্য আমি আছি, তোমাদেরকে আমি শেল্টার দিব, কিন্তু আমাকে কে শেল্টার দিবে? আমার গুরু ভাইদেরকে দরকার। আমি আমার গুরু ভাইদের চরণে আশ্রয় গ্রহণ করতে চাই, আমি তাদেরকে কাউন্সিলর হিসেবে গ্রহণ করতে চাই। আমার নিজের সেফটির জন্য আমার গুরু ভাইদের আশ্রয় দরকার। তখন সাধারণত তার শিষ্যদের মুখ চেঞ্জ হয়ে গেল, বলছে গুরুদেব কালকে আমরা ইসকনে জয়েন করতে চাই। তখন তারা আবার ইসকনে জয়েন করলেন, তারা এখন ইসকনকে লিড করছেন। সেইভাবে করে আশ্রয় কতটা ইম্পর্টেন্ট। এই জন্য আগে প্রকৃত শিক্ষা নিতে হবে, প্রকৃত শিক্ষার জন্য প্রকৃত কাউন্সিলর প্রয়োজন, যেটা এখন ইসকনের পার্সপেক্টিভ। আগে শিক্ষা,
শিক্ষিত হয়ে তত্ত্বগুলো ভালোভাবে উপলব্ধি করে আমাদের এখন পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষা নেওয়ার জন্য। কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? শিক্ষাটা পারফেক্ট কিনা দেখার জন্য, তত্ত্বগুলো ক্লিয়ার কিনা দেখার জন্য, সিদ্ধান্তগুলো ক্লিয়ার কিনা দেখার জন্য। ক্লিয়ার হলে তখন বোঝা যায় মূলত সে কিছুটা গুরুকে বুঝতে পারে। আর এভাবে যখন আমরা সাবধান হয়ে গুরুদেবের সেবা করবো, তখন ধীরে ধীরে রতি রাসব হবে তীব্র পাদয় বেসনার জন্য। তখন পরমেশ্বর ভগবান আমাদেরকে তার সামনে কি করবেন? উপস্থাপন করবেন। আর তখন ধ্রুব মহারাজের মতো আমরা প্রার্থনা করে বলতে পারবো, ইয়ন্তু প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং সঞ্জীবয়তি অখিল শক্তিধর স্বধাম্না অন্যাংশস্তচ্চরণ স্তবনত্বকাদিন প্রাণান নম ভগবতে পুরুষায় তুভ্যম। এ ভগবান, আমার গুরুদেবের কৃপায় আমি এখন দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছি। আর আপনাকে দর্শন করার ফলে আমার শ্রবণ আদি ইন্দ্রিয়গুলো পবিত্র হয়েছে। আর সে পবিত্র ইন্দ্রিয়ের দ্বারা আমার ভীষণ ক্লিয়ার হয়েছে। সেই ভীষণের দ্বারা আমি যথার্থই আপনাকে দর্শন করতে পারছি। ঠিক আছে? আর এভাবে তখন পরমেশ্বর ভগবানের সাথে আমাদের রিলেশন স্থাপিত হবে। মাধ্যমটা কে? গুরুদেব। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন, অ্যাডভাইস, কারেকশন? কোনো প্রশ্ন আছে? তো আশা করছি কারো কোনো প্রশ্ন নেই। সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে করে আমি প্রকৃতপক্ষে যা বলছি তা আমি নিজে ধারণ করতে পারি। আলটিমেটলি আমি নিজে থেকে কিছুই বলিনি, আচার্য থেকে যা শ্রবণ করেছি। তো আমি যাতে সেগুলো নিজের লাইফে আদর্শ হিসেবে পালন করতে পারি, সেগুলো আমাকে আশীর্বাদ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় কৃষ্ণ প্রভুপাদ কি, জয় শ্রীমদ্ ভাগবতম কি, জয় গৌর